25 বছর বয়সী, সাহস দেখাতে ভালোবাসে কিন্তু ভেতরে ভয় পায়। সৌম্য 26 বছর বয়সী, যুক্তিবাদী কিছুটা ভীতু। শ্যাডো প্রেত, অশরীরী শব্দ ও উপস্থিতি। স্থান শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। সময় গভীর রাত 2:30। দৃশ্য 1, প্রবেশ রাত 2:30। অন্ধকার, বাইরে ঝোড়ো হাওয়ার শব্দ। জীর্ণ জমিদার বাড়ির ভাঙা ফটকের সামনে অনিক আর সৌম্য টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটি লতাপাতায় ঢাকা, পুরনো কাঠের গন্ধ আসছে। অনিক ফিসফিস করে, চল সৌম্য, আর দেরি নয়, বাজিটা জিতেই যাই। কেউ বিশ্বাস করবে না যে আমরা এই ভুতুরে বাড়িতে রাত কাটিয়েছি। সৌম্য কাপা গলায়, অনিক প্লিজ ফিরে চল, চারিদিকে কেমন যেন একটা ঠান্ডা ভাব। আর এই বাড়ির ইতিহাস, তুই জানিস তো এখানে কি হয়েছিল? অনিক তাচ্ছিল্যের হাসি হেসে, ওসব গল্পের কথা, টর্চ ধর, এই দেখ দরজাটা ভাঙা, ভেতরে ঢুকি। তারা দুজন সাবধানে বিশাল অন্ধকার ড্রয়িং রুমে প্রবেশ করে। মেঝেতে ধুলোর পুরো আস্তরণ, ভাঙা আসবাবপত্র। সৌম্য ফিসফিস করে, পা টিপে টিপে চল। অনিক উত্তেজিত হয়ে, দেখ এখানে একটা পুরনো আয়না আছে, চল একটা সেলফি তুলি। ফোন বের করে। অনিক সেলফি তোলার জন্য প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তে তাদের পিছনে রাখা একটি কাঠের দোলনা আপনা আপনি খুব মৃদুভাবে দুলে ওঠে। সৌম্য আতকে উঠে টর্চ ঘুরিলে, ওটা কিসের শব্দ ছিল? অনিক একটু থতমতে খেয়ে, হাওয়া হাওয়া হবে হয়তো, চল সিঁড়ি দিয়ে ওপরে যাই। দৃশ্য 2, করিডরে আতঙ্ক। রাত 3টে। তারা দুজন সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। সিঁড়িগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে। ওপরের করিডরটি আরও অন্ধকার। সৌম্য খুব ভয়, অনিক আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হঠাৎ লম্বা করিডরের শেষ প্রান্ত থেকে খুব নিচু স্বরে কান্নার আওয়াজ ভেসে ওঠে। অনিক টর্চ তাক করে, কে কেউ